এসএসসি 27 কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপু আরেকটা ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা কবে হতে পারে। ঠিক আজকে ওই নিউজটাই আসলো টিভি চ্যানেলে। তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে 14 মার্চ। এটা তোমাদের জন্য কত বড় সুখবর জানো? আপু তোমাদের বিশ্লেষণ করে বলছি। দেখো, তোমাদের এখনো কামব্যাক দেওয়ার লাস্ট সুযোগ। এখনো হিউজ টাইম আছে। যদি তুমি শূন্য থেকে শুরু করতে পারো, তুমি হচ্ছে একটা ভালো মার্ক আর্ন করতে পারবা। কিভাবে পারবা আপু সম্পূর্ণ তো বলে দিচ্ছি। আপুর সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখো, এন্ড আপুর চ্যানেলে সবসময় গাইডলাইন ভিডিও আসে, যেটা তোমার জন্য অনেক দরকারি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজকে শিক্ষা মন্ত্রণালয় প্লাস হচ্ছে বড় বড় টিভি গুলো যেগুলো আছে, আর টিভি, এন টিভি, চ্যানেল 24, যমুনা নিউজ চ্যানেলের মানে হচ্ছে বাংলাদেশের সব নিউজ চ্যানেলে এটাই আছে যে পরীক্ষা হতে যাচ্ছে কত 14 মার্চ। দেখো, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কত 7 জানুয়ারি। হ্যাঁ, 7 জানুয়ারি। তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ কত 2 মাস প্লাস। 2 মাস প্লাস টাইম পাচ্ছ। এখন টাইমটাকে কিভাবে তুমি প্রপার ইউজ করবা, প্লাস হচ্ছে এটা যদি অপব্যবহার করো তোমার কি করুণ পরিণতি হতে পারে, এটা আপু ভিডিওতে সম্পূর্ণ বলবো। সো তোমার এখন কি করা উচিত আপু বলে দিচ্ছি। তার আগে আপুর কাহিনীটা তোমাকে বলি। আমার যখন ফিনান্স দিছিলাম, আমার মার্ক আসছিল কত জানো? 10 সব সাবজেক্টে পাস। আমার তখন সিলেবাস সব মিলাইয়া 20%ও শেষ হয় নাই। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যে সিলেবাস এখনো শেষ হয়নি, শূন্যতে আসো, 20% আসো, 50% আসো, তাদের জন্য আশার বাণী। আপু মাত্র এই 20% সিলেবাসের পরে আমার ফিনান্সের পরে আমার হাতে 4 মাস সময় ছিল মাত্র। এই 4 মাসের মধ্যে আপু গেম চেঞ্জ করে দিছি। আপু গোল্ডেন ক্লাস পাইছি, উপজেলা ফার্স্ট ছিলাম, 1200 প্লাস মার্ক ছিল, পারছি। এর জন্য কি ছিল? সঠিক মেন্টর দরকার ছিল, পরিশ্রম করার মন মানসিকতা ছিল। এখন তোমার অনেক আশীর্বাদ, তুমি 6 মাস প্লাস টাইম পাচ্ছ। 6 মাস প্লাস টাইম, হ্যাঁ 6 মাস প্লাস পাচ্ছ, ঠিক আছে? 6 মাস প্লাস, 6 মাস প্লাস টাইম পাচ্ছ। এতে করে তুমি কি করতে পারবা? গেম চেঞ্জ করে দিতে পারবা। যদি তোমার ইচ্ছা শক্তি থাকে, যদি তোমার মনোবল থাকে, যদি তুমি সঠিক নিয়মে পড়ো। দেখো, একটা সাবজেক্ট শেষ করার জন্য সব পড়া লাগে না। ধরো তুমি ম্যাথের কথা আসি, সাধারণ গণিত যেটা আছে তোমাদের সবার, ওটা তো অধ্যায় আছে কয়টা? 17টা। তুমি এ ক্লাস পড়ার জন্য কি 17টা পড়া লাগবে? পাস করার জন্য কি 17টা পড়া লাগবে? না, পাস করার জন্য মাত্র 2টা অধ্যায় পড়তে হবে। এ ক্লাস পড়ার জন্য মাত্র কয়টা পড়া লাগবে জানো? মাত্র 5টা অধ্যায় পড়া লাগবে। ফিজিক্সের কথা আসি, মাত্র 7টা অধ্যায় পড়ে, যেখানে অধ্যায় আছে মোট 14টা, 7টা অধ্যায় পড়ে তুমি ফিজিক্সে এ প্লাস পাইতে পারো। এরকম রাইট ওয়েতে পড়তে হবে। আপুর যখন এরকম অবস্থা ছিল, আপুর হচ্ছে আশীর্বাদ হিসেবে ছিল যে আমার এক আন্টি, উনি হচ্ছে ভালো রেজাল্ট ছিল। উনি জানতো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, প্যাটার্ন ধরতে পারতো। তো ওনার সাথে আমার, উনি ঢাকাতে পড়াশোনা করতো তখন, ওনার সাথে আমি অলওয়েজ ফোনে কানেক্টেড থাকতাম। আন্টি আমি এটা কিভাবে পড়বো, কি কি পড়বো, উনি আমাকে সব গুছাইয়া বলে দিচ্ছে। তোমরা যদি চাও এরকম গুছালো একটা পরিস্থিতি, আর আপুর সাথে প্রত্যেকদিন কানেক্টেড থাকতে, প্রত্যেকদিন পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু জিজ্ঞাসা করতে, এন্ড তোমার কোন কোন অধ্যায় পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, দিন কতটুকু পড়া লাগবে, আপু সব বলে দিই। আপু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আপু তোমাকে সব ধরনের সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমার কিছু শেষ নেই, চিন্তা নেই, তুমি 6 মাসে গেম চেঞ্জ করে দিতে পারবা। 6 মাসে গেম চেঞ্জ করে দিতে পারবা। আর এই মুহূর্তে যারা হচ্ছে 2 মাস প্লাস টাইম পায়া অবস্থা এরকম করবা যে একটু ঘুরি, একটু ফোন স্ক্রল করি, তাদের অবস্থা কি হবে? তুমি এসএসসি 26 এর রেজাল্ট জানো? ওদের রেজাল্ট কি হয়েছে? এসএসসি 26 যেখানে পাশের হার ছিল কত জানো? পাশের হার ছিল 62.25%। তার মানে কি জানো? 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষার্থী ফেল করছে। ফেল ফেল, ঠিক আছে? ওরা কিন্তু অনেক টাইম পাইছে, শর্ট সিলেবাস ছিল, তারপর হচ্ছে অনেক টাইম, হিউজ টাইম। তারপরে কি ছিল? এই সংখ্যাটা কত ছিল বাংলাদেশে জানো? ফেলের 7 লাখ। আর জিপিএ 5 সেটা তো পাই নাই। কিরকম পাইছে শুনবা? কোনো কোনো বোর্ডে 2000 জিপিএ 5 পেয়েছে। একটা বোর্ডে কতগুলো জেলা জানো? একটা উপজেলা, একটা জেলাতে অনেকগুলো উপজেলা থাকে, একটা উপজেলায় কমপক্ষে 100 প্লাস স্কুল ছিল। 500 স্কুল মিলে একটা ক্লাস পায়নি, এরকমও পরিণতি আছে। আর স্কুলে একদম সব ফেল, এরকম কাহিনীও আছে, ঠিক আছে? সো টাইমটা পায়া উইলো না, প্রপার ভাবে ইউজ করো। প্রপার ভাবে ইউজ করলে তুমি হচ্ছে তোমার সম্মানটা রাখতে পারবা, তোমার মা বাবার সম্মানটা রাখতে পারবা। যে এসএসসি 26 তার কাছে যাও, যে ফেল করছে তার অবস্থা কি এখন একটু জানো, বা যে এ প্লাস পাওয়ার কথা ছিল এ প্লাস পায় নাই, ভালো স্টুডেন্টটা, ও কেন পায় নাই, ওর অবস্থা খারাপ কেন, একটু জিজ্ঞাসা করো। তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবা তুমি এখন কি করবা। আর যদি মনে হয় আমি পড়াশোনার রেগুলারিটি মেনটেন করতে পারি না, আপু কি করবো, কিভাবে পড়বো, কিভাবে গুছায় পড়বো জানি না, তাহলে তোমার কাজ হবে কি, অবশ্যই আপুকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করো বা আপুকে হচ্ছে কল দাও। হ্যাঁ, আপুকে কল দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই পাবা। আপু অলওয়েজ এখানে অ্যাক্টিভ থাকি। 0346637 400। আপু আবারও বলি, তোমার এখন প্রপার গাইডলাইন দরকার, প্লাস হচ্ছে তুমি কি কি পড়বা, ইম্পর্টেন্ট জিনিসপাতি পড়া দরকার, সব গোলায় পড়া দরকার নেই, ঠিক আছে? সব গোলায় মিলে পড়া
পড়ার দরকার নেই। তুমি ইম্পর্টেন্ট জিনিসপাতি পড়ো, এন্ড হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়ো। সব অধ্যায় পড়া দরকার নেই, সব কিছু পড়া দরকার নেই, ঠিক আছে? রিভিশনের কিছু জিনিসপাতি আছে, যে বাংলা নিয়ে ভয় পাও, পুরো বাংলা বইটা আমি 1 ঘন্টা রিভিশন দিতাম। কিভাবে দিতাম? আপুর বাংলা ভিডিও আছে, দেখে আইসো, ঠিক আছে? তোমাকে এরকম টাইম মেনটেন করে টেকনিক্যালি পড়তে হবে, টেকনিক্যালি আগাইতে হবে। আপু 4 মাসে ডিম টেস্ট করে দিছি, তুমি 6 মাস প্লাস পাচ্ছ, কেন পারবা না? সেখানে আমার 20% সিলেবাস কমপ্লিট ছিল না। ম্যাথে আমি মাত্র 35 পাইছিলাম প্রি টেস্টে, সেখান থেকে ম্যাথে আমি হচ্ছে বোর্ডে পাইছি কত জানো? 98। তুমিও পারবা যদি তোমার মন মানসিকতা থাকে পরিশ্রমের। আর হচ্ছে আল্লাহ চায় যে তুমি ভালো করো, তোমাদের একটা টাইম দিছে, তোমাদের একটা সুযোগ দিছে আল্লাহ লাস্ট, ঠিক আছে? এই সময়টাকে কোনোভাবে অপচয় করো না প্লিজ। এখন 26-এর যে করুণ দশা দেখতেই পাচ্ছ। সবাই ভালো থাকো, আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মনে হয় আপুর থেকে কোনো কিছু জানার দরকার, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, আপু অলওয়েজ তোমাদের রিপ্লাই দিই। ধন্যবাদ।